রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দেশবাসী, কিছু কথা বলতে হয়। রাতে আমার ঘুম আসে না, কারণ চিন্তা করি যে দেশের জন্য কিছু একটা করি। আমার একটা কথায়ও দেশের অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। তাই আমি সচেতনমূলক কিছু কথা বলবো আজকে। যে আমাদের প্রাচীন সংগঠন আওয়ামী লীগের পতন, এই পতনের মূল যে কারণগুলা, 5টি কারণ আমার কাছে মনে হচ্ছে, আশা করি দেশবাসীও এটা বুঝবে, আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম তো নম্বর 1 হলো, সব রাজনৈতিক দলকে পিটিয়ে হামলা মামলা গুম করে দিয়ে তাদেরকে রাজনীতিকভাবে মোকাবেলা না করে ভয়ভীতি দেখে মুখ বন্ধ রাখা, নম্বর 1। নম্বর 2 হলো, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের, সৎ এবং যোগ্য, এদেরকে বাদ দিয়ে মাইনাস করে ক্রিকেটার খেলোয়াড়, সে মাঠে ক্রিকেট খেলবে, তাকে টেনে হেসড়ে এনে এমপি বানানো। রাজনীতি সম্বন্ধে ওর কোনো জ্ঞানই নেই। কোথায় ফেরিওয়ালা, সেই বদ্ধ মহিলা, উনি গান গাইবেন, এই ফেরি দিয়ে গান গাইছেন উনি, বাপের হাত ধরে। মমতাজ বেগম, মাফ করবেন, উনাকে সুযোগ দিলেন, উনি দেশ পরিচালনা করবেন, এমপি হবেন, এমপি হলেন। উনি সংসদে বসে গান গাইলেন, উনি আর কিছুই বুঝলেন না, গান গাইতেই হবে, গান গাওয়াটা উনার অভ্যাস, এই জন্য উনি সংসদকেও গানের জমা মাথায় দিলেন। সংসদে কথা বলবেন দেশের জন্য, ওখানে গান গাইলেন। যাই হোক, সিনেমার নায়ক ও সিনেমা করবে, দেশের মানুষকে আনন্দ দিবে, বিনোদন দিবে, সে কী করলো, ফেরদৌসকে জুড়ে সিনেমা থেকে বাদ দিয়ে ওনাকে নিয়ে আনা হলো, আপনার এমপি বানানো হলো, বিনা ভোটের এমপি হলো উনি। এরপর আমরা দেখলাম ব্যবসায়ী মহল, ওনারাও তৎপর, পকেট গরম করতে হবে, ব্যবসা আরও বাড়াতে হবে। ব্যবসায়ী সালমানের রহমান দিয়ে শুরু করি, উনিও আসলেন, এমপি হলেন বিনা ভোটে। বিভিন্ন শিল্পী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন খেলোয়াড়, গায়ক এমপি হওয়ার জন্য তোড়জোড় শুরু হলো দেশে, আমরা এগুলো দেখলাম। যাই হোক, এই অদক্ষ দিয়ে দেশ চালানোর হলো এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো, প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণ করে দেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো দুর্নীতিতে আওয়ামী লীগের এত দুর্নীতি করছে, এটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। বাংলাদেশের ব্যাংকের অবস্থা তো আপনারা জানেনই, 92,000 কোটি টাকা, এর অনেক ঊর্ধ্বে হবে। আন্দাজ করে আমরা দেখছি যে 92,000 কোটি টাকা ওরা লুটপাট করছে, এবং বিভিন্ন দেশে ওনাদের বাড়ি গাড়ি এইসব আছে। আর ছেলে সন্তানদের ওনারা দেশের বাইরে পড়াইতেছেন, হিটার হিসাবই দিলাম না। এই হইল 4 নম্বর কারণ। আর 5 নম্বর কারণ, যেটা এই গভর্নমেন্টকে নামিয়ে দিল, এই গভর্নমেন্ট পালাইয়া গেল, নামিয়ে দিল না, ও গভর্নমেন্ট দেশ থেকে পালাইয়া গেল। তো এই পালাইয়া যাওয়ার কারণে 5 নম্বর কারণটা আপনাদেরকে বলছি। এই আমাদের স্যালাউট দিয়ে আমাদের ছাত্র জনতাকে, তাদের আন্দোলনের ফসল, যেটা আন্দোলন শুরু করেছিল কৌটা আন্দোলন নাম দিয়ে, যে
যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে, অযোগ্যরা চাকরি পাবে না। এইটারই আন্দোলন। এইটা কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বললেন রাজাকারের ছেলেপুতেরা মানে চাকরি পাবেনি, মুক্তিযোদ্ধা ছেলেপুতেরা নাতিপুতেরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতেরা চাকরি পাবে না। তাই ওনার এই ভাষ্যটা অ্যানালাইজ করে দেখলাম উনি সবাইকে রাজাকারই বলছেন। এবং আওয়ামী যুবলীগকে মাঠে লেলিয়ে দিলেন অস্ত্র হাতে। ওরা পিটিয়ে টেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা মনে করছিল, হ্যাঁ, পিটিয়ে দেশকে আপনার ওরা আবার ঠিক রাখিয়ে দিবে। যেমন হেফাজতকে যেভাবে পিটিয়ে আন্দাজ করে রাতের আধারে হেফাজতকে পিটিয়ে দিয়েছিল, হেফাজতরা আর কোনো আন্দোলনই করে নাই। বিএনপিকে জামাতকে পিটিয়ে দিয়েছিল, ওরা আন্দোলন করতে পারে, ওরা আলু ভর্তা হয়ে গেছে, ওরা আন্দোলন কি করবে। কিন্তু ছাত্র আন্দোলন যে আমরা 52 শুনেছি, 71-এ আমরা দেখেছি, 90-এ দেখেছি, আর 24-এ তো আর বলার মতো কিছুই রাখে না। 24 তো সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, কেউ টিকতে পারে নাই। শেষ পর্যন্ত উনি দেশ ছেড়ে পলাইয়া গেলেন ভারতে। আর ভারতে গিয়ে কি করছেন তা দেশবাসী জানতেছে। আমি কোনো দলের পক্ষে কাজ করতেছি না, আমি কাজ করতেছি দেশ এবং জাতির স্বার্থে। আজকে আমার এই বলাটাও কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো দলের পক্ষে নয়, একমাত্র আমি এই দেশের জাতির জন্য কথা বলতেছি। আপনারা মনে কোনো দুঃখ আঘাত পাবেন না। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।